স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2025-26 টাকা কবে থেকে দেওয়া হবে? অ্যাপ্লিকেশন অনেকদিন আগেই অ্যাপ্রুভ হয়ে গেছে, কয়েকদিন আগে অ্যামাউন্ট ডিসবার্স দেখিয়ে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। এখন সকলের মনে একটাই প্রশ্ন, যে টাকা কবে দেওয়া হবে। এই বিষয়ে তোমাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে তোমাদেরকে কিছু তথ্য বা আপডেট দিতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে টাকা কবে দেওয়া হবে, টাকা দিতে দেরি হবে কিনা, দেরি হলেও সেটা কেন হবে, আর দেরি হলেও সেই টাকা তোমরা কবে পেতে পারো, মোটামুটি একটা আনুমানিক ডেট, সেটাও আজকে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2025-26 আবেদন শুরু হয়েছিল ডিসেম্বর মাসে। 2025 সালের ডিসেম্বর মাসে অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল। তার পরবর্তীতে তোমরা অ্যাপ্লাই করে এবং তোমাদের স্কুলে জমা দিয়েছিলে, সেখান থেকে ফরওয়ার্ড করে তোমাদের অ্যাপ্রুভাল শুরু হয়েছিল। অর্থাৎ এই যে স্কলারশিপের অ্যাপ্লিকেশন, এটার অ্যাপ্রুভাল শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের প্রথমে, এবং তার পরবর্তীকালে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহতেই এরকম একটা স্ট্যাটাস দেখানো হয়েছিল যে অ্যাপ্লিকেশন স্যাংশনড, অ্যামাউন্ট ইজ নট ডিসবার্সড ইয়েট। অর্থাৎ তোমাদের জন্য অ্যাপ্লিকেশনটা স্যাংশন হয়ে গেছে, মানে টাকা দেওয়ার জন্য তুমি যোগ্য হয়ে গেছো, টাকা তোমার নামে অ্যালট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত টাকা ছাড়া হয়নি। ঠিক তার এক সপ্তাহ পরে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে এরকম একটা স্ট্যাটাস দেখানো শুরু হয়েছে যে অ্যাপ্লিকেশন স্যাংশনড, অ্যামাউন্ট ডিসবার্স, ইট মে টেক এ ফিউ ডেজ ফর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড ইন দ্য অ্যাকাউন্ট। অর্থাৎ তোমাদের জন্য অ্যাপ্লিকেশনের টাকা যেটা আগেই অ্যালাউড হয়ে গিয়েছিল, সেই টাকা হচ্ছে ফান্ড থেকে ডিসবার্স করা হয়েছে, তোমাদের অ্যাকাউন্টে গিয়ে পৌঁছাতে বা অ্যাকাউন্টে ক্রেডিট হতে কয়েকদিন সময় লাগবে। এরকম একটা স্ট্যাটাস দেখাচ্ছে, প্রায় 10 দিন ধরে কিন্তু এরকম স্ট্যাটাস দেখাচ্ছে। মাঝে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে অনেকের হয়তো এই স্ট্যাটাস থেকে আবার অ্যাপ্রুভালে পৌঁছে গিয়েছিল, আবার পরবর্তীকালে সেটা সমস্যার সমাধান হয়ে এখনো কিন্তু এই স্ট্যাটাসেই পড়ে রয়েছে। সকলের প্রশ্ন যে টাকা কবে দেওয়া হবে। সাধারণত স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসে এরকমটা দেখানোর পরে, যেটা এখন দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন স্যাংশন, অ্যামাউন্ট ডিসবার্স, এটা দেখানোর পরে এক সপ্তাহ পর থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যায়। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা হয়ে গেছে, তো এই ভোটের কারণে এই স্কলারশিপের টাকাটা কিন্তু ধরতে গেলে একটা অন্য ফান্ডে ইউজ হচ্ছে, যেটা সকলেই জানো। এই কারণেই হয়তো টাকা দেওয়া হচ্ছে না। তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গে এই এডুকেশন, স্কলারশিপ, এই সমস্ত ডিপার্টমেন্টের জন্য ফান্ড কিন্তু অনেকটাই কম থাকে। এই কারণে ফান্ডের সমস্যা হয়েই থাকে। তো হতে পারে যেই ফান্ড থেকে স্কলারশিপের টাকা দেওয়া হবে, সেই ফান্ডে কিন্তু এখনো পর্যন্ত টাকা পর্যাপ্ত নেই, এই কারণেই টাকা দেওয়া হচ্ছে না। আরো কয়েকদিন সময় লাগবে ফান্ডে পর্যাপ্ত টাকা এসে পৌঁছাতে, যাতে করে তোমাদের সকলকে স্কলারশিপের টাকা দেওয়া শুরু করা যেতে পারে। আনুমানিক তোমরা ধরে রাখতে পারো এপ্রিল মাসের প্রথম সপ্তাহে একটা চান্স রয়েছে এই টাকা আসার। তবে এরকম কোনো অফিসিয়াল আপডেট নেই। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দেওয়া হলেও দেওয়া হতে পারে। যদি তোমাদের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কোনো রকম স্কলারশিপের টাকা না দেওয়া হয়, তাহলে কিন্তু তোমরা ভোটের পরেই টাকা পাবে, তার আগে কিন্তু টাকা পাবে না। তো টাকা পেতে দেরি হলেও কারোর ভয় করার কোনো প্রয়োজন নেই। তোমাদের নামে যেহেতু স্কলারশিপের অ্যামাউন্ট স্যাংশন বা ডিসবার্স হয়ে গিয়েছে, তোমরা অবশ্যই টাকা পাবে। হ্যাঁ, একটু দেরি হতে পারে, যদি ফান্ডে টাকা না থাকে সেক্ষেত্রে দেরি হতে পারে, কিন্তু গ্যারেন্টি যে তোমরা টাকা পাবে। ফান্ডে টাকা এলেই তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে। অবশ্যই তোমরা কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করবে। তোমাদেরকে বলে রাখি, যে মেসেজটা স্ক্রিনের মধ্যে আমি দেখিয়েছি বা থাম্বনেলে দেখিয়েছি, যে WBIFMS, যে যেখান থেকে এসএমএসটা আসে, ওই এসএমএসটা কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় 4-5 দিন পরেও কিন্তু আসে। যখন টাকা দেওয়া শুরু হবে, যদি তোমাদের বন্ধুদের মধ্যে 2-1 জন টাকা পেয়ে গিয়ে থাকে কিন্তু তুমি না পেয়ে থাকো, সেক্ষেত্রে যদি এরকমটা শোনা যায় কিন্তু তোমার অ্যাকাউন্টের কোনো টাকা ঢোকার মেসেজ আসেনি, তো যখন টাকা দেওয়া শুরু হবে তখন অনেকেরই কিন্তু এরকম একটা সমস্যা হয় যে বন্ধুরা টাকা পেয়ে গিয়েছে কিন্তু তুমি পাওনি। এরকম কিন্তু অনেকেরই সমস্যা হয়ে থাকে, মানে বন্ধুরা টাকা পেয়েছে, তার এসএমএস এসে গেছে কিন্তু তোমার এখনো এসএমএস আসেনি। এক্ষেত্রে কিন্তু তোমাদের বলে রাখি, ভিডিও থাম্বনেল বা এখানে যে স্ক্রিনে তোমরা এসএমএসটা দেখতে পাচ্ছ, এই এসএমএসটা কিন্তু WBIFMS যে ফান্ড রয়েছে, সেই ফান্ড ম্যানেজমেন্ট, সেখান থেকে কিন্তু এসএমএসটা দেওয়া হয়। আগের বছরে কি হয়েছিল, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে টাকা ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি ঢুকে গিয়েছে, ব্যাংক থেকেও এসএমএস আসেনি, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। তার 5 থেকে 6 দিন পরে এই এসএমএসটা মোবাইলে আসছে যে তোমার অ্যাকাউন্টে এই তারিখে টাকা ঢুকবে, কিন্তু তার আগেই টাকা ঢুকে গেছে। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, যদি কারোর মুখে শুনে থাকো যে টাকা ঢুকছে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করবে। এখন অনেকেরই ইউপিআই এর সঙ্গে কানেক্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। যদি তোমার এরকম মানে অনলাইনে চেক করার কোনো প্রসেস না থাকে, অবশ্যই ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করবে। তারপরে যদি না ঢুকে অপেক্ষা করবে, অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সকলের সঙ্গে এই আপডেটটা শেয়ার করে জানিয়ে দেবে যে এখনো পর্যন্ত টাকা কেউ পায়নি। এখনো পর্যন্ত এমন কোনো আপডেট নাই যে কেউ টাকা পেয়ে গিয়েছে। এখনো পর্যন্ত সবাই একটাই কথা বলছে যে স্ট্যাটাস এরকম দেখাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত টাকা ঢুকেনি। তো অপেক্ষা করো, তোমাদেরকে অপেক্ষাই করতে হবে, অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই। টাকা যখন ছাড়া হবে তখনই তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে তোমরা একটা আশা রাখতে পারো, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে টাকা কিন্তু দেওয়া হতে পারে, তবে এই বিষয়ে কোনো অফিসিয়াল আপডেট নেই।